আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ওরিয়ন ইনফিউশন নিয়ে। ভিডিও শুরুর আগে ওরিয়ন ইনফিউশন ভিডিও ব্যাপারে আলোচনা করার আগে একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি। আমাদের ভিডিওটা একটু লম্বা হবে, কারণ এখানে অনেকগুলো জিনিস বুঝবার আছে, বা আমরা আসলে অনেকগুলো ফ্যাক্টর নিয়ে কাজ কারবার করবো এবং কোথায় আমাদের এন্ট্রি হবে প্রত্যেকটা জিনিস আমরা এখানে ডিসক্লোজ করার ট্রাই করবো। এখন ফ্যাক্টর হচ্ছে কেন আমি আজকে এটা নিয়ে আলোচনা করছি, তার কারণ হচ্ছে অলরেডি আমি দেখতে পাচ্ছি 3-4 দিনে আমাদের প্রায় 25% মার্কেট না। এখন এটা কি আমরা জানতাম বা আমি জানি? হ্যাঁ, আমরা অলরেডি এটা নিয়ে এটা কি বলে পোস্ট করেছিলাম আপনার আমার গ্রুপেই। সো যারা আমার গ্রুপে নাই তারা অবশ্যই আমার গ্রুপগুলোতে থাকবেন, তাহলে আমরা ওখানে রেগুলার বেসিসে দিনের বেলায় যখন মার্কেট চলে ওখানে যে আপডেটগুলো দরকার ওখানে আমরা এগুলো দিই। বিশেষ করে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অনেক বেশি অ্যাক্টিভলি এটা মেনটেন করি। আপনার ট্রাই করবেন ওখানে থাকার। এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের ওরিয়ন ইনফিউশন নিয়ে আমরা একটা, আমি ছবিটা দিতে ভুলে গেছি, যাই হোক ওটা নিয়ে এখন আলাপ আলোচনা বাদ। এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের পরবর্তী আসলে স্টেপগুলো কি হওয়া উচিত, বা আমরা পরবর্তীতে কি করব, আমাদের ওরিয়ন ইনফিউশন নিয়ে আমাদের আসলে প্ল্যান কি হওয়া উচিত। ফার্স্ট অফ অল একটা জিনিস আমরা এখানে ক্লিয়ার করি যে আমাদের এখানে যে জিনিসটা, এটা হচ্ছে এই পার্টটা আমরা দেখাবো। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পার্ট। আমরা এটা এখন পর্যন্ত এটা এই ক্যাটাগরিতে আছে, এটা একটা জিনিস খুব ভালো। সেকেন্ড হচ্ছে লো পেইড, এটা একটা শেয়ার। আপনারা জানেন লো পেইড যখন বাড়ে তখন খুব সলিড রান বাই হয়, এটা আমাদের এটা পার্সপেক্টিভ, এটা আমাদের মেন্টাল পার্সপেক্টিভ। তারপর হচ্ছে লোনও অনেক বেশি না, এটা নট বিগ। ক্যাশ ফ্লো এখন পর্যন্ত মাইনাসেই আছে সবগুলো মিলে, অর্থাৎ লাস্ট 4 কোয়ার্টারের মিলানো এবং গত বছরের হিসেবে এখন পর্যন্ত যে আমাদের কাছে ক্যাশ ফ্লোটা আছে সেটা হচ্ছে মাইনাস। হোল্ডিং হচ্ছে কোম্পানির কাছে আছে 41%, ইনস্টিটিউট এখন পর্যন্ত হোল্ডিং করছে আপনার 15%, আর পাবলিকের কাছে আছে 44%। শেয়ারের সংখ্যা পাবলিকের কাছে 90 লাখ, 1 কোটিও নেই। এটা হচ্ছে আমাদের একটা পার্সপেক্টিভ ফান্ডামেন্টালি। এখন আমরা যদি টেকনিক্যালি মার্কেটটার দিকে তাকাই তাহলে আমাদের কি কি অ্যাওয়্যার হওয়া উচিত বা কোন কোন এরিয়াগুলো দেখা উচিত সেই জিনিসটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমাদের এখানে পুরোটাই টেকনিক্যাল হবে, আর কোনো ফান্ডামেন্টালের ইস্যু নাই। তো আমরা আমাদের যে থিঙ্কিং গুলো যেটা নিয়ে আমি আশা লাগাচ্ছিলাম সেটা নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা ফিগ অলরেডি মার্ক করে রেখেছি, যেহেতু আমার ছবিটা অনেক আগে আছে। সো আমি এই জায়গাটায় একটা মার্ক করেছিলাম আগেই। আমাদের এখানে একটা মার্ক ছিল যে এখান থেকে যদি প্রাইস দাঁড়ায় তাহলে আমরা এখান থেকে বাই করব। প্রাইস যেহেতু দাঁড়ায়নি, আজকেই প্রাইস ড্রপ করেছে, এবং আজকের ভিডিওটা মূলত বানানোর মূল উদ্দেশ্যটাই এটা যে প্রাইসটা যে ড্রপ করছে এটা আসলে কতটুকু পর্যন্ত ড্রপ করতে পারে। আচ্ছা, এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যদি ড্রপ করা থেমে যায় তাহলে আমরা কোথা থেকে বাই করবো এবং কিভাবে করবো। এখন আসি সবার আগে আমাদের ড্রপ কতটুকু করতে পারে। এখন ড্রপ যে আমাদের সিগনিফিক্যান্টলি ড্রপ করছে, আমরা প্রিভিয়াসে এরকম ড্রপ খুব একটা দেখতে পাইনি। আচ্ছা, এখন এইখান থেকে যে ড্রপ করবে এটা আমি অলরেডি একজনের সাথে আলাপ করছিলাম যে ভাই আমার ফার্স্ট মানে মিনিমাম ড্রপ পয়েন্ট হচ্ছে 437 টাকা, এটা হচ্ছে আমার মিনিমাম ড্রপ পয়েন্ট। আর আমাদের ম্যাক্স ড্রপ পয়েন্ট ছিল 411 টাকা এর লেভেল মিনিমাম, মানে এইখানের নিচে সে মোটামুটি ট্রেড করবে যদি এটার নিচে আসে। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি 411 টাকার নিচে ট্রেড করে 379 টাকা পর্যন্ত সে কি করে ফেলছে, ট্রেড করে ফেলছে। কে? ওরিয়ন ইনফিউশন। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে ওরিয়ন ইনফিউশন যখন এতটুকু পর্যন্ত আমাদের ট্রেড করে ফেলছে, ওরিয়ন ইনফিউশনে আমাদের পরবর্তী স্টেপ হওয়া উচিত 364 টাকাতে। এখন আসতে পারেন কেন, আমরা কি এখান থেকে ডিরেক্ট বাই করব? না, আসলে সেই পার্সপেক্টিভটাই নষ্ট হয়ে গেছে যে আমরা ডিরেক্ট বাই করার যে পার্সপেকশনটা ছিল, আমরা যে বাই করব ওই জিনিসটা আমরা করতে পারছি না। তার কারণ হচ্ছে প্রাইস যে জায়গাটা এসে দাঁড়ানোর কথা ছিল 412 টাকার লেভেলে, ওখানে এসে তো প্রথমে দাঁড়াই নাই, উল্টা আরো ওই অংশটাকে এমন ভাবে পেনিক সেল করাইছে এখানে আসলে দাঁড়ানোর এই মুহূর্তে সুযোগ নেই। আচ্ছা, এখন 364 টাকায় আসার পরে ক্যান্ডেল যদি 364 টাকার উপরে ক্লোজ করে, খুব খেয়াল করেন, ক্যান্ডেল নামুক, আমার কথা হচ্ছে ক্যান্ডেল নেমে মনে করেন 338 টাকায় চলে আসছে, ডাজেন্ট ম্যাটার। কিন্তু 338 টাকায় আসার পরে সে যদি 364 টাকার উপরে ক্লোজ দেয় এবং আমাদের কোন একটা ক্যান্ডেলের শ্যাডো হয় লাইক দিস, আমি আপনাদেরকে দেখাই। এটা যেভাবে পড়ছে মনে করেন এরকম করে একটা ক্যান্ডেল পড়লো, প্রথমে পড়লো, পরে প্রাইস কি করে উঠে, ঠিক আছে? কিভাবে উঠে? এই ধরনের একটা উইক হয়। তো এইটা ধরেন প্রাইসটা এটুকু পর্যন্ত আসে, এখানে ড্রপ করলো, ড্রপ করে সে উইক করলো এটুকু পর্যন্ত, অর্থাৎ সে যদি এই বক্সের উপরে ক্লোজ করে দেয়, উইকটা হওয়ার পরে আমাদের এখানে উইক হবে, বডি হবে এরকম,
ঠিক আছে, তখন আমরা ডিসিশন নেব যে না মার্কেট এবার থামছে। এটা হচ্ছে মার্কেটের একটা রুলস। মার্কেট যখন থামবে, ধরেন একটা উইক হইলো, এই উইকটা হওয়ার পরে প্রাইস আবার ড্রপ করবে অন্তত ততটুক পর্যন্ত। দেখেন প্রাইস এখানে ড্রপ করছে, উপরে গেছে, প্রাইস আবার ড্রপ করছে। এখানে যদি হোল্ড না করতে পারে, এই প্রাইসটাতে যদি হোল্ড করতে না পারে, আলটিমেটলি এটা দাঁড়াবে না, প্রাইস আবার ড্রপ করবে লাইক দিস। এখানে যেভাবে করছে, এটা একটা এটাকে কি বলে, আমরা মার্কেট ড্রপ আউটের মতো। এটা একটা নিয়ম, এটা একটা চ্যানেল। হ্যাঁ, এই চ্যানেলটা সে মেনটেন করে। দেখেন প্রাইস প্রথমে উঠলো, সরি ড্রপ করলো, দেন উঠলো, দেন ড্রপ, দেন আপ, ওঠার চেষ্টা করছে, পারে নাই। মার্কেট এখানে রেঞ্জ করছে, রেঞ্জ করে যে ওখানে ব্রেক করছে, এই রেঞ্জ ব্রেক করার পরে মার্কেট কি করছে, একদম সলিড রান ব্রেক করে ফেলছে। কেন? এখানে পরপর দুইবার ব্রেক হয়েছে। কোথায়? আমরা যদি জায়গাটা দেখি, এখানে একটা ব্রেক, এখানে একটা ব্রেক, 3 নাম্বার মানে দ্বিতীয় ব্রেকের পরে প্রাইস আর কি করে দাঁড়ায়নি। এখানে আসেন, দেখেন প্রাইস প্রথমে এখানে আসলো, এখানে এসে উপরে যাওয়ার চেষ্টা করছে, পারেনি, প্রাইস ড্রপ করলো। প্রাইস ড্রপ করার পরে কি করছে, দেখেন এই অংশে একবার সে মাত্র ড্রপ করছে। ড্রপ করার পরে সেকেন্ড ড্রপটা কোথায় ছিল, এইখানে। এটার পরে দেখেন প্রাইস কি পরিমাণ ড্রপ করছে। তো ওইটাই এখানে, এখানে হয়তো অনেকদিন সময় লাগায় করছে, আস্তে আস্তে করছে টুকটুক করে। এখানে তার কারণে এখানে একদম শেষ। আচ্ছা, আমি আজকে হঠাৎ করে এই ভিডিও নিয়ে কেন বসছি, এখানে রিজন হচ্ছে মার্কেট 25% অলরেডি করে কি করছে, ড্রপ করে গেছে। তো মার্কেট যখন কোন একটা উপর থেকে 25% ড্রপ করে, মোস্ট অফ দা টাইম সেটা কিছুটা হলে রিট্রেসমেন্টের জন্য রেডি হয়ে যায়। এটা একটা কথিত রুলস, এটা এরকম কোনো কিছু না যেটা করবেই না, এরকম কোনো ইস্যুজ নাই। বাট মোস্ট অফ দা টাইম দেখা যায় 25 এর প্লাস যখন হয়ে যায় ড্রপ ডাউন, দেন কিছুটা হলেও মুভব্যাকের একটা আশা তৈরি হয়। তো আমাদের এখন এই মুহূর্ত পর্যন্ত যে এরিয়াটা ক্রিয়েট হচ্ছে, সেটা আমরা কত পাচ্ছি, 364 টাকার লেভেলটা পাচ্ছি। 364 টাকার লেভেলে আসার পরে আমরা ক্যান্ডেল যাচাই করবো, ভলিউম যাচাই করবো। যদি প্রিভিয়াস ভলিউম যেগুলো আছে ওগুলো থেকে বেশি হয়, ছোট ক্যান্ডেলে বেশি ভলিউম পাই, অবশ্যই আমরা ওটা দিয়ে ট্রেড করবো। এখন আমাকে কেউ আবার এটা জিজ্ঞেস করেন না যে ভাই ভলিউমটা কেমন হওয়া উচিত, এই সেই এগুলোর দরকার নেই। জাস্ট একটা জিনিস মাথায় রাখেন, এখানে আমি 1 কোটি ধরবো, এটাকে শেয়ার সংখ্যা, এটার যদি 5% অর্থাৎ 5 লাখের বেশি ট্রেড হয়, অর্থাৎ ভলিউম যদি 5 লাখের বেশি হয়, এখানে ভলিউম দেখবেন 5 লাখের বেশি কোনগুলোতে আছে। আমার এখানে কেন জানি ভলিউমটা শো করতেছে না, আই ডোন্ট নো ভাই। সো আমার এখানে যে ভলিউমটা আছে, এটা আপনারা একটু চেক করে নেবেন। দেখেন এখানে 4,10,000 আজকে ছিল, আজকে ছিল 8 লাখের মতো। তো 5 লাখ যেদিন ট্রেড করবে, কাছাকাছি 4 লাখ 4.5 লাখ মোস্ট অফ দা টাইমই করে। তো 4 লাখের বেশি যদি ট্রেড করে, অর্থাৎ এভারেজ যে ভলিউম, সেই ভলিউম থেকে যদি প্রাইস কিছুটা উপরের দিকে বাই সাইড ট্রেড করে, পসিবিলিটিস অনেক বেশি বেড়ে যাবে, আমরা এখান থেকে বাই করতে পারবো। তবে অবশ্যই রিট্রেসমেন্টের পর ডিরেক্ট বাই করতে যাবেন না, তাহলে কিছুটা হয়তো আমাদের এটা এখানে তো আসলে ড্রপ ডাউনের পসিবিলিটিস কম থাকে। তো যখনই বাইব্যাক করবে, আমরা ট্রাই করবো, সরি সেল ব্যাক করবে, তখনই আমরা ওখান থেকে ট্রেড গুলো করবার চেষ্টা করবো। এগুলো অনেকগুলো নিয়ম, অনেকভাবে ট্রেড করা যায়। আপনি আপনার ট্রেডিং সিস্টেমের সাথে জিনিসটা মেলাবেন, মেলানোর পরে আপনারা আমাদের মতো করে বাই সেল যেটাই করার লাগবে করবেন। এখানে আমাদের মূল টার্গেটই এখন একটাই, 364 টাকা। 364 টাকা আসবে, আমরা একটা ডিসিশনাল পয়েন্টে পৌঁছাবো যে এখান থেকে প্রাইস এখান থেকে মুভ ব্যাক করার পসিবিলিটিস রাখে। ওখান থেকে কম বেশি অবশ্যই মার্কেট মুভ আপ করবে, এটা শিওর। এখন ফর শিওর দ্যাট কতটুকু করবে সেটা এখনো জানি না, বাট আমার কাছে এখন পর্যন্ত যেটা আছে বা যেটা আমি থিঙ্ক করি মার্কেট রুলস এর সাথে, সেটা হচ্ছে 364 টাকার লেভেল প্রাইস নিচে আসবে। ওটা নামতে নামতে 338 টাকা হতে পারে, ডাজেন্ট ম্যাটার। বাট এই অংশগুলো থেকে মার্কেট বাইব্যাক করবে মোটামুটি ফর শিওর দ্যাট। তো পরবর্তীতে যদি আমরা কোনো আপডেট পাই, অবশ্যই আমাদের গ্রুপে জানিয়ে দেবো। আপনারা অবশ্যই আমার গ্রুপে অ্যাড থাকবেন এবং ফলো করবেন। যদি আপনার ভিডিও ভালো লাগে বা দরকারি মনে হয়, অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি যেখানে আছেন সবার সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।